আপনি যাকে নির্বাচিত করবেন, যাকে ভোট প্রদান করবেন, দেখবেন তার ভিতরে সদাচার আছে কিনা, ইনসাফ আছে কিনা, ওই ব্যক্তি ইনসাফ কায়েম করবে কিনা। ইনসাফ এটা এমন একটা জিনিস, ইনসাফ হলো সত্য ন্যায়ের পথে চলা। ইনসাফ হলো সত্য ন্যায়ের পথে চলা। সত্য ন্যায়ের পথে সবাই চলতে পারে না। সত্য ন্যায় এটা এমন একটা জিনিস, কখনো নিজের বিপক্ষে চলে যায়, কখনো আত্মীয় স্বজনের বিপক্ষে চলে যায়, কখনো নিজের দলের লোকের বিপক্ষেও চলে যায়, ঠিক কিনা? সত্য ন্যায় এটা এমন একটা জিনিস, কখনো নিজের বিপক্ষেও চলে যায়। নির্বাচনের আমেজে গোটা দেশ আজকে উৎসব মুখরে পরিণত হয়েছে, ঠিক কিনা? নির্বাচনের আমেজে গোটা দেশ আজকে মানে যে একটা উৎসব মুখরে পরিণত হয়েছে। সম্মানিত হাজরিন, জাতি সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছে। নির্বাচন ইতিপূর্বে যা হয়েছে, ইতিপূর্বে দেখা গেছে যে মানুষ নির্বাচন থেকে, ভোট প্রদান করা থেকে মুখ একেবারে ফিরাইয়েই নিয়েছিল, ঠিক কিনা? মানুষ ভোট প্রদান করতে হবে, এখানে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, এটা আদায় করতে হবে, কিন্তু মানুষ এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কেন? তার কারণ হলো মানুষ সৎ যোগ্য সেই প্রার্থীগুলো পাচ্ছিল না। মানুষের ভোটের ক্ষমতাকে হরণ করে নেওয়া হয়েছিল, এই কারণে মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু এখন আজ দেখা যাচ্ছে যে নির্বাচনের আমেজে গোটা দেশ একটা উৎসব মুখরে পরিণত হয়েছে। সবাই ভোট দেবে, সবাই সৎ প্রার্থী, যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার একটা স্লোগান শুরু হয়েছে, ঠিক কিনা? মানে মানুষের মনে একটা আনন্দ শুরু হয়েছে। সম্মানিত হাজিরিন, তো সেক্ষেত্রে আমরা মুসলিম হিসাবে নির্বাচনে মুসলমানদের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। মুসলমানের গুরুত্ব, দায়িত্ব এবং কর্তব্য রয়েছে নির্বাচন কেন্দ্রিক। আপনি যাকে তাকে ভোট দিলে হবে না, আপনার ভোটের একটা দাম রয়েছে। আপনি কাকে সমর্থন করছেন, আপনি কাকে পছন্দ করছেন, কার প্রতি আপনি সাপোর্ট করছেন, সে ব্যক্তি কেমন, এসবগুলোকে আপনাকে যাচাই বাছাই করতে হবে। আমরা মুসলিম, এমন সময় এই নির্বাচন ঘন মুহূর্তে আমরা মুসলিম হিসাবে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, এই ব্যাপারে আমাদেরকে একটু জেনে নেওয়া দরকার। ইসলাম আসলে এটা আবেগপূর্ণ কোনো ধর্ম নয়। মন চাইলে আবেগের বশবর্তী হয়ে একটা কাজ করে ফেললাম, মন চাইলো আর একটা করে ফেললাম, এটা ইসলাম সাপোর্ট করে না। এজন্য ইসলাম কোনো আবেগের ধর্ম নয়। ইসলাম হলো খোদাভীতি, আমানতদারিতা, ন্যায় নীতি, ইনসাফের পথ দেখায়। ইসলাম কিসের পথ দেখায়? আমানতদারিতা। ইসলাম আমানতদারিতা, ন্যায় নীতি, খোদাভীতি এবং ইনসাফের পথ দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় নীতি, ইনসাফ কায়েমের নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাবারক তাআলা ন্যায় নীতি এবং ইনসাফ কায়েমের নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত হাজরিন, অথচ আজকের প্রেক্ষাপটে এক শ্রেণীর মানুষ বলছে যে শরীয়ত না ইনসাফ, শরীয়ত না ইনসাফ, শরীয়ত না ইনসাফ। এক শ্রেণীর আলেম বলছে শরীয়ত, আর এক শ্রেণী বলছে ইনসাফ। আসলে শরীয়ত কি আর ইনসাফ কি? শরীয়ত কি আর ইনসাফ কি? আমি যেটা মনে করি, যারা শরীয়ত আর ইনসাফকে আলাদা করে তারা আসলে প্রকৃত আলেম হতে পারে নাই, ঠিক কিনা? শরীয়ত আর ইনসাফ এটা কখনোই আলাদা হতে পারে না। শরীয়ত আর ইনসাফ আমি মনে করি দুটাই হলো এক মায়ের পেটের দুই ভাই। শরীয়ত ইনসাফ দুটা একই জিনিস। শরীয়ত আছে, ইনসাফ নাই, ইনসাফ আছে, শরীয়ত নাই, কোনোটারই কোনো দাম নাই, ঠিক কিনা? শরীয়ত এবং ইনসাফ এই দুটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, রোজা রাখেন, সব নেক আমলগুলো করেন, কিন্তু আপনার মধ্যে কোনো ইনসাফ নাই, আপনার কি এই নেক আমলগুলো কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সুতরাং শরীয়তও মানতে হবে, শরীয়তের আমল করতে হবে এবং ইনসাফ ওয়ালা হতে হবে। কারণ ইনসাফ আর শরীয়ত আলাদা করার কোনো সুযোগ নেই। একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু ভালো, কিন্তু বেইনসাফি, ইনসাফ নাই। সমাজে ওই ব্যক্তিকে মানুষ কি করবে? যত যাই করুক, লোকটা খুব খারাপ, কারণ তার ইনসাফ নাই, ঠিক কিনা? ওর আমল এত কিছু করে কোনো লাভ নেই, তাই বলবে। সুতরাং আপনাকে শরীয়ত
যেমন পালন করছেন আপনাকে ন্যায় নীতি ইনসাফ ওয়ালা হতে হবে। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন ইনসাফ কায়েমের কথা, ন্যায় নীতি কায়েমের কথা বলছেন আল্লাহ তাআলা। যদি সমাজের মধ্যে যত প্রকারের অন্যায় অবিচার জুলুম ফিতনা ফ্যাসাদ অশান্তি যা কিছু তৈরি হচ্ছে শুধুমাত্র ইনসাফ না থাকার কারণে, বেইনসাফির কারণে। দেখবেন যে পরিবারের মধ্যে ভাই তার বোনের উপরে ইনসাফ করলো না, বাবা মা মারা গেছে, এখন তার সম্পদের উপরে বোনকে যথাযথ তার পাওনা পরিশোধ করতে হবে, এই জায়গায় গিয়ে সে বেইনসাফি করে ফেললো। এখন বলেন সারা জীবন ধরে নামাজ রোজা হজ যাকাত যাই করলো, এই বেইনসাফি করার কারণে তার সমস্ত আমল কি হবে? বরবাদ হয়ে যাবে। তার মানে এখন ইনসাফ জিনিসটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। সুতরাং ইনসাফের উপর গুরুত্ব দেয়, এটা ইনসাফের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব প্রদান করেছেন যে তোমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা ন্যায় নীতি ইনসাফ কায়েমের নির্দেশ দিয়ে বলছেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা সদাচার এবং ন্যায় নীতি ইনসাফ কায়েমের নির্দেশ প্রদান করেন। নির্দেশ কে দিচ্ছেন? আল্লাহ তাআলা। সদাচার ন্যায় নীতি ইনসাফ কায়েমের জন্য এটা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ হলো সদাচার এবং ন্যায় নীতি ইনসাফ যদি কায়েম হয়ে যায় তাহলে অবশ্যই সমাজে শান্তি চলে আসবে, এতে কোনো সন্দেহ নেই। অসংখ্য বার এগুলো আলোচনা হয়েছে, আপনার বিশেষ করে ইউরোপ আমেরিকাতে অন্যান্য বহির্বিশ্বেগুলোতে দেখা যায় অনেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে আমরা মুসলিম হিসেবে আমাদের ভিতরে যতটুকু ন্যায় নীতি ইনসাফ থাকা দরকার, অথচ দেখা গেছে যে বেধর্মীদের ভিতরে সেই পরিমাণ ইনসাফ ন্যায় নীতি থাকার কারণে ওদের সমাজে চুরি ডাকাতি ছিনতাই এরকম অনেক অপরাধ এগুলো দূর হয়ে গেছে শুধু ন্যায় নীতি ইনসাফ থাকার কারণে। কিন্তু ওরা তো বেধর্মী হওয়ার কারণে ওরা যতই ইনসাফ করুক ওদের ওই ইনসাফ আল্লাহর কাছে কোনো দাম নাই। সম্মানিত হাজরিন, তো সুতরাং যে কথা বলছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে মুসলমানের গুরুত্বপূর্ণ কিছু দায় দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। নির্বাচনের মূল বিষয়টা হলো ভোট। ভোটকে কেন্দ্র করে নির্বাচন করা হয়। নির্বাচনের মূল বিষয় হলো ভোট, আর এটা হলো একটা সবথেকে বড় আমানত। ভোটটা কি? আমানত। যাকে খুশি তাকে দেয়া যাবে না। এটা খেলার কোনো বিষয় নয় যে মন চাইলো একজনকে দিয়ে দিলাম, যা খুশি তাই হয়ে গেল। ভোট কিন্তু আসলে বিষয়টা এমন নয়। ভোটটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। এ সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ভোট হলো এটা একটা আমানত, আর আমানতকে তার যথা স্থানে অর্পণ করতে হবে। যথা স্থানে। অনেক মানুষ আছে যে না বুঝেই ভোট দিয়ে দেয়। আপনার ভোটটা পাবার পর একজন ব্যক্তি সে কি ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে এটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে দিতে হবে। ভোটটা হলো আমানত, আর আমানতকে উপযুক্ত জায়গায় দিতে হবে। কেননা হাসরের কঠিন মুসিবতের দিন এই ভোট প্রদানকে কেন্দ্র করেই আপনার হিসাব দিতে হবে। ভোটেরও হিসাব দিতে হবে। আপনি কাকে ভোট দিলেন, কাকে নির্বাচিত করলেন, কাকে পছন্দ করলেন, কার হাতে আপনি দায়িত্ব অর্পণ করলেন, সে ভালো করলো নাকি খারাপ করলো এর জবাবদিহিতা আপনাকে করতে হবে হাসরের দিন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে আমানত তার যোগ্য ব্যক্তির কাছেই অর্পণ করার নির্দেশ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমানতকে যোগ্য ব্যক্তির কাছেই অর্পণ করতে হবে।
আমানত যদি তার যোগ্য ব্যক্তির কাছে অর্পণ না করা হয় তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। আর আমানতের খেয়ানতকারী ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে ওই ব্যক্তি হলো মুনাফিক হয়ে যাবে। এক নাম্বার হলো মিথ্যা কথা বলা, দুই নাম্বার হলো ওয়াদার বরখিলাফ করা, আর তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করা। এই তিনটা গুণ যদি কারোর ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তি হবে মুনাফিক। জোরে বলি নাউজুবিল্লাহ। আর মুনাফিকের স্থান কোথায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশে, আর তারা কখনো কোনো সাহায্যকারীও পাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে, আর ওই ব্যক্তি কখনো কোনো সাহায্যকারীও পাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না। যিনি ভোট প্রদান করবেন তিনিও আমানতকে অর্পণ করছেন, আবার যে ব্যক্তি ভোট গ্রহণ করলেন, যাকে ভোট দেয়া হলো, ওই ব্যক্তিও আমানতদার। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর হাবিব বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আমানতদার, আর প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আপনাকে এগুলো খেয়াল করতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। সম্মানিত হাজিরিন, অজ্ঞ এবং নীতি নৈতিকতাহীন, আমানতদারহীন, পাপাচারী, দুষ্ট, জালেম, এগুলোকে ভোট দেয়া যাবে না। এই আলোচনাগুলো এখন করছি, আগেও করতাম, কিন্তু আসলে আলোচনাগুলো মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। এমন এক সময় আমাদের অতিবাহিত করতে হয়েছে যে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। কথা বলবে পাকড়াও করা হয়েছে, একবারে আয়না ঘরে ঢুকানো হয়েছে। ঠিক কি না? সঠিকভাবে কথা বলা যায় নাই। সম্মানিত হাজিরিন, অসংখ্য আলেম কোরআনের কথা, হাদিসের কথা মুসলমানকে সচেতন করবে, সতর্ক করবে, সজাগ করবে, কোরআনের হাদিসের সঠিক কথা বলে দেবে, এটা কণ্ঠরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু আসলেই জালিমের ক্ষমতা কি চিরস্থায়ী হয়? জালিমের ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না। নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, কারুন চলে গেছে, ফিরাউন চলে গেছে, কত বড় বড় শক্তিশালী ক্ষমতাধর ছিল, ওরাও চলে গেছে। সুতরাং জালিমের ক্ষমতা কখনোই চিরস্থায়ী হয় না। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আপনি আপনার ভোটটা প্রদান করবেন, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা আমানত। যেখানে সেখানে দেয়া যাবে না, অযোগ্য ব্যক্তিকে দেয়া যাবে না, অজ্ঞ ব্যক্তিকে দেয়া যাবে না, নীতি নৈতিকতাহীন এমন ব্যক্তিকে ভোট দেয়া যাবে না। আমানতদার নাই, আমানতহীনতা, পাপচারী, দুষ্ট, জালিম, এগুলোকে ভোট দিলে কি হবে? অযোগ্য ব্যক্তিকে ভোট দেবেন। অযোগ্য ব্যক্তি চেয়ারে বসে, যেহেতু অযোগ্য, সে যোগ্যতার সহিত সে কাজ করতে পারবে না, ভুল করে ফেলবে, এজন্য আপনাকে গুনাহগার হতে হবে। অজ্ঞ ব্যক্তিও দায়ী। ন্যায় নীতি নৈতিকতাহীন ব্যক্তি, তারপরে নীতি নৈতিকতাহীন ব্যক্তিকে যদি আপনি সমর্থন করেন, ও ব্যক্তি যত ভুল করবে, যত গুনাহ করবে, আপনার ওর গুনাহের ভাগ নিতে হবে। শুধু তাই নয়, আমানতদারহীন, যার মধ্যে আমানতদারিতা নেই, এমন ব্যক্তিকেও যদি আপনি সমর্থন করেন, পছন্দ করেন, ভোট দেন, তাহলে যত আমানতের খেয়ানত করবে, রাষ্ট্রের সম্পদ চুরি করবে, ডাকাতি করবে, জনগণের সম্পদ পাচার করবে, আত্মসাৎ করবে, চুরি করে, ডাকাতি করে,
জনগণের সম্পদ আত্মসাৎ করে যতটুকুন সে অন্যায় পাপ উপার্জন করবে, আপনি তাকে ভোট দেওয়ার কারণেও ওই একই পাপ আপনার আমল নামায় উঠে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি কিচ্ছু করেন নাই, শুধু তাকে একটা ভোট দিয়েছেন। অযোগ্য, অজ্ঞ, নীতিনৈতিকতাহীন, জালিম, পাপাচারী, দুষ্ট ব্যক্তিকে আপনি শুধু একটা ভোট দেওয়ার কারণে সে যত অন্যায় করবে, অপরাধ করবে, সমস্ত অন্যায় অপরাধের এই গুনাহ আপনার আমল নামায় উঠে যাবে এবং এটার ভার আপনাকে নিতে হবে হাসরের দিন। এর ওসিলায় জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না, ঠিক কি না? জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজিরিন, সুতরাং ভোট একটা আমানতের বিষয়, এটা সকলকেই খেয়াল করতে হবে। যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে খেয়াল করতে হবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন খেয়াল করতে হবে যে আপনি কাকে নির্বাচন করছেন, কাকে পছন্দ করছেন। এই ব্যক্তি কি কোরআনের পক্ষে কিনা, রাসূলের পক্ষে কিনা, নামাজের পক্ষে কিনা, আল্লাহর পক্ষে কিনা, নাকি নামাজ রোজাহীন, নীতি নৈতিকতাহীন, খোদাদ্রোহী, ধর্মদ্রোহী, এমন যে ব্যক্তি শরিয়া পছন্দ করে না, কোরআন হাদিস পছন্দ করে না, নামাজ রোজার ধার ধারে না, এমন ব্যক্তিগুলোকে যদি আপনি সমর্থন করেন, পছন্দ করেন, নির্বাচিত করেন, আল্লাহর কসম ওই ব্যক্তি যা গুনাহ করবে আপনার আমল নামায় ওই গুনাহ উঠে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আপনাকে অবশ্যই ভোট প্রদানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যাকে প্রার্থীর কিছু গুণাবলী লক্ষ্য করতে হবে, প্রার্থীর কিছু গুণাবলী আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি যাকে নির্বাচিত করব, যাকে পছন্দ করব, যাকে ভোট দেব, তার ভিতরে এই গুণাবলীগুলো আছে কিনা। এই গুণাবলীগুলো যদি না থাকে, আপনি মুসলিম, আপনি সেখান থেকে ফিরে আসবেন। আর যদি অন্য ধর্মের লোক হয় তাহলে তো তার আর ন্যায় নীতিকতাই কি, যার ঈমান নাই তার কোনো কিছুই নাই, সে যত ভালো কাজ করুক অত এমনি সোজা জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং যে কথা বলছি, ভোট কোনো খেলনা নয়, ভোট একটা আমানত। হাসরের কঠিন মুসিবতের দিন এই আমানতের জবাবদিহিতা আপনাকে করতে হবে, ভোটারদের জবাবদিহিতা করতে হবে। আপনি ভোটার, আপনি ভোট দিয়েছেন, আল্লাহ জিজ্ঞেস করবে কাকে ভোট দিয়েছিলে। তোমার আমল নামা, তুমি তো এই গুনাহগুলো করো নাই, কিন্তু তোমার আমল নামা এই গুনাহগুলো এসেছে। জনগণের সম্পদ চুরি করতে তুমি ভোট দিয়ে সহযোগিতা করেছো, সুতরাং তুমিও গুনাহগার, ঠিক কি না? সুতরাং তুমিও গুনাহগার। সুতরাং এটা কোনো খেলনার বিষয় নয়। আল্লাহ বলেন আখিরাতে তোমাকে হিসাব দিতে হবে। সুতরাং অবশ্যই সৎ যোগ্য ব্যক্তি, যিনি আমানতদার, সৎ যোগ্য ব্যক্তিকে আপনাকে বাছাই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রার্থীর গুণাবলীগুলো যাচাই করতে হবে। চলুন জেনে নেই ভোট প্রদানের ক্ষেত্রে আপনি প্রার্থীর কোন কোন গুণাবলীগুলো যাচাই করবেন এবং তারপরে তাকে ভোট দেবেন। প্রার্থীর গুণাবলীর ক্ষেত্রে 1 নাম্বার, আপনি যে গুণাবলীর দিকে তাকে খেয়াল করবেন, 1 নাম্বার হলো আল্লাহর ওই বান্দা তাকওয়াবান কিনা। আল্লাহর বান্দাটা, আপনি যাকে ভোট প্রদান করবেন ওই ব্যক্তিটা তাকওয়াবান কিনা। কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সব থেকে পছন্দের ব্যক্তি হলো যে ব্যক্তি তাকওয়াবান, ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে পছন্দের ব্যক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি পছন্দের, যে ব্যক্তি তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং যিনি তাকওয়াবান ব্যক্তি তাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে, বাছাই করতে হবে, তাকেই, তার দিকেই আপনাকে ঝুঁকে যেতে হবে, তাকেই পছন্দ করবে। তাকওয়াবান ব্যক্তিকে, যে ব্যক্তিকে আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো জালিম হতে পারে না, ওই ব্যক্তি কখনো চুরি করতে পারে না, ওই ব্যক্তি কখনো ডাকাতি করবে না, ওই ব্যক্তি কখনো জনগণের সম্পদকে দুর্নীতি করে পাচার করবে না,
সুতরাং সর্বপ্রথম ভোট প্রদানের ক্ষেত্রে আপনি প্রার্থীর যে গুণটা ফলো করবেন, যে গুণটা যাচাই করবেন, সেইটা হলো আপনি যাকে পছন্দ করছেন ওই ব্যক্তিটা তাকওয়াবান কিনা এটা আপনাকে দেখতে হবে। তাকওয়াবান ব্যক্তিকে যদি আপনি ভোট দেন তাহলে কি হবে? তাকওয়াবান ব্যক্তিকে ভোট দেওয়ার পর তাকওয়াবান ব্যক্তি যা যা নেকের কাজ করবে, আপনি শুধু ভোট প্রদান করে তাকে সাহায্য করার কারণেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমল নামায় ওই সওয়াবগুলো দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন নেককার ব্যক্তিকে আপনি এমপি বানিয়েছেন, নেককার ব্যক্তি এমপি হওয়ার পর যা নেকের কাজ করবে ওর এক অংশ আপনার আমল নামায় চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ ওই নেককার ব্যক্তিকে তো এমপি আপনিই বানিয়েছেন, সুতরাং এমপি হওয়ার পর সে যা জনকল্যাণে কাজ করবে, যা নেকের কাজ করবে, সব সওয়াব আপনার আমল নামায় আসবে। যেমন খারাপ করলে গুনাহ আসবে, তেমন নেকির কাজ করলে আপনার আমল নামায় সওয়াব আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ লক্ষ্য করবেন, নামাজি কিনা। নামাজি কিনা। নির্বাচন আসলে, ইতিপূর্বে আমরা এটার সাক্ষ্য হয়ে গেছি যে নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, নামাজ পড়ে, ঠিক কিনা? নির্বাচন চলে গেলে আর নামাজ পড়ে না। কয়েকদিন আগে যেতেই দেখলাম মোটর সাইকেলে একজন যাচ্ছে, মাথায় টুপি, হাতে আবার আর একটা সিগারেট টানতেছে। আমি চিন্তা করলাম আর বললাম, এটা হলো নির্বাচনের টুপি মাথায়, ঠিক কিনা? ওটা কিসের টুপি? নির্বাচনের টুপি। নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, কারণ এটা হলো মুসলমানকে ধোঁকা দেয়া। মুসলমানরা তাকওয়াবান, মুসলমান সরল সোজা মানুষ, এরা টুপি দাড়ি এগুলোকে পছন্দ করে। এগুলোর প্রতি একটা আস্থাশীলতা তৈরি হয়েছে। কারণ মুসলিম তো যখন কাউকে দেখে যে টুপি মাথায় এবং তসবিহ হাতে, সে চিন্তা করে অবশ্যই এই লোকটা সৎ হতে পারে। কিন্তু নির্বাচন আসলেই কিছু অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির ভেষ ধারণ করে, ঠিক কিনা? সৎ ব্যক্তির লেবাস গ্রহণ করে, সারা জীবনে মাথায় টুপি নাই, দেখবেন নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে বসে আছে। এরকম বহু মানুষ আছে যেটার বাস্তব আমি নিজে সাক্ষী প্রমাণ দিলাম, যে মোটর সাইকেলে যাইতেই দেখি যে টুপি মাথায় দিয়ে যাচ্ছে, আবার হাতে একটা সিগারেটও আছে। তার মানে বোঝা গেল যে আসলে উনি টুপি মাথায় দিয়ে লোক নয়, টুপি মাথায় দিছে হঠাৎ করে, মনের ভুলে সিগারেট টানা শুরু করেছে, টুপি যে মাথায় আছে তার খেয়ালই নাই। সুতরাং প্রকৃত নামাজি কিনা এটা দেখতে হবে। প্রকৃত নামাজি ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না। আপনি ভোট প্রদান করবেন, আগে দেখতে হবে আপনার প্রার্থী নামাজি কিনা, নামাজের হিসাব তার কাছে আছে কিনা। কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যে ব্যক্তি নামাজ আদায় করে, নিশ্চয় নামাজ তাকে অশ্লীল এবং সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার প্রার্থী যদি নামাজি হয়, আল্লাহ বলেন নামাজ ওই ব্যক্তিকে সমস্ত প্রকারের অন্যায় খারাপ কাজ থেকে দূরে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আপনি যে গুণ দেখবেন, যোগ্য এবং আমানতদার কিনা। যোগ্য এবং আমানতদার কিনা। আল্লাহর রাসূল বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাংতাদিরিস সাআহ। আল্লাহর রাসূল বলেন, যখন অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করা হয়, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমার কথা নয়, আল্লাহর রাসূলের কথা। বলবেন হুজুর আপনি বলছেন রাজনীতির কথা আমি বলছি না। কুরআন আর হাদিস যতটুকুন বলছে তার বাহিরে একটা শব্দ উচ্চারণ করব না। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন শুধু এতটুকুনি বলবো, আর এতটুকুনি আপনারা শোনেন। আল্লাহ রাসূল বলেন, অযোগ্য ব্যক্তির হাতে যদি তোমরা ক্ষমতা অর্পণ করো, তাহলে ধ্বংসের জন্য অপেক্ষা করো। ধ্বংস তোমাদের জন্য আসবে। আল্লাহর হাবিব বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাংতাদিরিস সাআহ। যখন অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেয়া হয়, তখন কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। জোরে বলি নাউজুবিল্লাহ।
সুতরাং অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করা যাবে না। এরপরে আমানতদার ব্যক্তিকে দেখতে হবে, যার মধ্যে আমানতদারিতা নাই তাকেও ক্ষমতা প্রদান করা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না খায়রা মান ইসতা'জারাতিল কবিয়ুল আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না খায়রা মান ইসতা'জারাতিল কবিয়ুল আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি যোগ্য এবং আমানতদার। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে, ইন্না খায়রা মান ইসতা'জারাতাল কবিয়ুল আমিন। নিশ্চয়ই সর্বোত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি যোগ্য এবং আমানতদার, বিশ্বাসী। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই গুণগুলো আপনাকে দেখতে হবে। আপনি যাকে নির্বাচিত করছেন, আপনি যাকে পছন্দ করছেন, যাকে ভোট প্রদান করবেন, ওই ব্যক্তি যোগ্য এবং আমানতদার কিনা, বিশ্বাসী কিনা, এটা আপনাকে দেখতে হবে। এরপরে সদাচার এবং ইনসাফ কায়েমকারী কিনা। কারণ অসদাচরণ ব্যক্তি, যার মধ্যে সদাচারিতা নাই, ওই ব্যক্তি তো মানুষের সাথে সবসময় মারামারি কাটাকাটি করবে, তার কাছে গেলেই ধাক্কা দিয়ে ফেলে দেবে। সদাচার নেই, সদাচারের গুণ দেখতে হবে এবং ইনসাফ কায়েমকারী কিনা এটাও দেখতে হবে। কোরআনের কথা আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদের আদেশ করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন, হুকুম করছেন, বিল আদলি ওয়াল ইহসান, সদাচার এবং ইনসাফ কায়েম করার হুকুম করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কিসের হুকুম দিচ্ছেন? সদাচার এবং ইনসাফ কায়েমের হুকুম দিচ্ছেন, নির্দেশ প্রদান করছেন। সুতরাং আপনি যাকে নির্বাচিত করবেন, যাকে ভোট প্রদান করবেন, দেখবেন তার ভিতরে সদাচার আছে কিনা, ইনসাফ আছে কিনা, ওই ব্যক্তি ইনসাফ কায়েম করবে কিনা। ইনসাফ এটা এমন একটা জিনিস, ইনসাফ হলো সত্য ন্যায়ের পথে চলা। ইনসাফ হলো সত্য ন্যায়ের পথে চলা। সত্য ন্যায়ের পথে সবাই চলতে পারে না। সত্য ন্যায় এটা এমন একটা জিনিস, কখনো নিজের বিপক্ষে চলে যায়, কখনো আত্মীয় স্বজনের বিপক্ষে চলে যায়, কখনো নিজের দলের লোকের বিপক্ষেও চলে যায়, ঠিক কিনা? সত্য ন্যায় এটা এমন একটা জিনিস, কখনো নিজের বিপক্ষেও চলে যায়। দেখুন, বিশ্বনবীর দরবারে একবার একটা বিচার আসলো। একজন ইহুদি একজন মুসলমানের বিপক্ষে বিচার নিয়ে আসলো। বিচার নিয়ে আসার পর আল্লাহর হাবিব সব কিছু শুনে মিলে বিচারের রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। আল্লাহ রাসূল রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। রায়টা তার পছন্দ হলো না, চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর বলছে যে, বিচার করেছেন কে? বলে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের বিচার পছন্দ হয় নাই? বলে না, তুমি আমাকে সানি করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে তলোয়ার বের করে নিয়েছে, এক কোপে কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো ন্যায় এবং ইনসাফ। ন্যায় নীতি ইনসাফ এটা কখনো আপনার বিপক্ষে চলে যাবে, ওটাকে মানতে হবে। আত্মীয় স্বজনের বিপক্ষে চলে যাবে, মানতে হবে। নিজের দলের লোকের বিপক্ষে যাবে, মানতে হবে। আপনি যখন বিচার করতে গেলেন, দেখলেন যে নিজের দলের লোক অপরাধী, আপনি তার পক্ষে রায় দিলেন। নিজের বাপ অপরাধী, আপনি তার পক্ষে রায় দিলেন। আপনি নিজেই অপরাধী, আপনি নিজের পক্ষে রায় দিলেন। আপনার আত্মীয় স্বজন অপরাধী, আপনি আত্মীয় স্বজনের পক্ষে রায় দিলেন। আপনি কখনোই ইনসাফওয়ালা হতে পারলেন না। ইনসাফ এটা এমন একটা জিনিস, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কি, এটা যাচাই বাছাই করে না। ইনসাফ হলো ন্যায় নীতি, সত্য কথা বলে, ন্যায়ের কথা বলে, হকের কথা বলে। আর হক, ন্যায়, নীতি, সত্য এটা কার বিপক্ষে গেল এটা সে কখনোই দেখে না, ঠিক কিনা? সুতরাং ইনসাফ যিনি কায়েম করবেন, ইনসাফওয়ালা ব্যক্তিকে আপনাকে তালাশ করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা সদাচার, ন্যায়, নীতি, ইনসাফ কায়েম করতে নির্দেশ দিয়েছেন। জুলুমকারী, বেইনসাফি, আত্মসাৎকারী,
অসদাচরণ ব্যক্তি ইসলামে নেতৃত্বর যোগ্যতা হয় না। যে ব্যক্তি অসৎ এবং ন্যায় নীতিকতাহীন, জালিম, বেইনসাফি, এরা কখনো ইসলামে নেতার যোগ্যতা অর্জন করতে পারে না। সম্মানিত হাজিরিন, এরপরে আপনি যে গুণগুলো দেখবেন, আপনি যাকে ভোট প্রদান করবেন ওই ব্যক্তি দুর্নীতিবাজ কিনা, ডাকাত কিনা, সন্ত্রাসী কিনা, জালিম কিনা। যদি সন্ত্রাসী হয়, জালিম হয়, একের পর এক মানুষ খুন করবে আর আপনি তার গুনাহ পাবেন, এরকম জালিমদেরকে ভোট প্রদান করা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল হুদের 113 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন, যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদেরকে সমর্থন করো না। যারা জুলুমবাজ, সন্ত্রাসী, এরকম যদি কেউ থাকে, তোমরা জুলুমবাজ এবং সন্ত্রাসী এ সমস্ত ব্যক্তিদের কখনোই সাপোর্ট করবে না। জুলুমকারীদের, জালিমের প্রতি তোমরা ঝুঁকে পড়ো না। কেননা যদি তোমরা জালিমের প্রতি ঝুঁকে পড়ো, তাহলে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যদি তোমরা জালিমের দিকে ঝুঁকে পড়ো, তাহলে অবশ্যই আগুন, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। অসৎ ব্যক্তির সঙ্গ গ্রহণ করবেন, অসৎ ব্যক্তিকে সাপোর্ট করবেন, আল্লাহ বলেন ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে এক্ষেত্রে আমাদেরকে আরো কিছু বিষয় লক্ষ্য করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে গালি, হিংসা, সহিংসতা এগুলো হারাম। গালিগালাজ করা, হিংসা বিদ্বেষ করা, সহিংসতা করা এগুলো হারাম, এগুলো করা যাবে না। একজন ব্যক্তি সৎ, আপনি তার বিপক্ষে চলে যাবেন, আপনি তাকে গালিগালাজ করবেন, আপনি তার সাথে হিংসা করবেন, মুসলমান হয়ে এটা করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি তো প্রকৃত ঈমানদার, ওই ব্যক্তি তো প্রকৃত মুসলমান যে ব্যক্তি তার হাত এবং মুখ থেকে অন্য সব মানুষ নিরাপদ থাকে। যার হাত এবং মুখ থেকে অন্য সব মানুষ নিরাপদ, ওই ব্যক্তি হলো প্রকৃতই মুসলমান, প্রকৃত ঈমানদার। সুতরাং হাত এবং মুখ থেকে নিরাপদ রাখতে হবে। এরপরে সৎ লোককে সাপোর্ট করতে হবে, এটা হলো আপনার ঈমানি দায়িত্ব। সৎ লোককে সাপোর্ট করে, এটা আপনার ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদেরকে সাপোর্ট করো, সৎ লোকদের সাথে থাকো, সৎ লোকদেরকেই তোমরা বন্ধু বানাও। অসৎ লোকদের সাথে চলা যাবে না, অসৎ লোকের সঙ্গ গ্রহণ করা যাবে না। অসৎ সঙ্গের সাথে থাকলে বিপদে পড়তে হয়, ক্ষতিগ্রস্ত হতে হয়। অসৎ লোকের সাথে কখনো থাকা যাবে না। সম্মানিত হাজিরিনের পরে আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য এবং রাগও হবে আল্লাহর জন্য, পছন্দ হবে আল্লাহর জন্য, অপছন্দ হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথাটা কালামে পাকের ভিতরে, আল্লাহর হাবিব এই কথাটা আল্লাহর হাবিব এই কথাটা আবু দাউদের 4681 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব তুলে ধরেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বলেন, তোমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য ভালোবাসে, যে আল্লাহর জন্যই ঘৃণা করে, যে আল্লাহর জন্য দান করে, আবার যে আল্লাহর জন্যই বিরত থাকে, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনি আপনার ঈমানকে পূর্ণ করে নিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, এসব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য,
জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু হতে হবে আল্লাহর জন্য। সুতরাং আজকে আপনারা যারা ভোট প্রদান করবেন, প্রার্থীর গুণাবলী অবশ্যই যাচাই করতে হবে, যাচাই করে ভোট প্রদান করতে হবে, অন্যথায় হাসরের দিন হিসাব দিতে হবে। সম্মানিত হাজরিন, এই দিকগুলোকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি দেশের কল্যাণে কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে, তাকে নির্বাচিত করতে হবে। ইসলামের কল্যাণে কাজ করতে হবে। স্বাধীনতার এত বছর পরেও আজকে এখন পর্যন্ত এই জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। আজকে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার মতো, যে স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের স্বাধীনতা রক্ষা করবে এমন কোনো সামরিক বাহিনী, এমন কোনো অস্ত্র শস্ত্র, এমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এদেশে কিছুই হয় নাই। কারণ এদেশে ক্ষমতায় যারাই এসেছে অযোগ্য, এমন অযোগ্য ব্যক্তি এদেশে ক্ষমতায় এসেছে যারা বাংলা রিডিং করতে পারে না। সংসদে গিয়ে বক্তৃতা দিছে কিনা? বাংলাও পড়তে, ইংরেজি তো দূরের কথা, বক্তৃতা তো দেবে সেটাও পারে না। বক্তৃতা লিখে নিয়ে যাওয়ার পরেও সে বক্তৃতাটা সরাসরি বাংলা রিডিং করে পড়তে পারে নাই। এমন ইতিহাসও এদেশে আছে। তার মানে আমরা বাঙালি হলো ঝুঁকে চলার লোক। কে যোগ্য কেউ অযোগ্য দেখার কোনো বিষয় নাই। একজন দাঁড়িয়ে গেছে, ঝুলে ভোট দিয়ে একবারে সংসদে পাঠিয়ে দিয়েছে। সংসদে যাওয়ার পর সে কি বলবে লিখে নিয়ে যাওয়ার পরেও সেটা বলতে পারে না। এরকম ঘটছে কিনা? এরকম ঘটেছে। সুতরাং এ সমস্ত অযোগ্য ব্যক্তি দিয়ে আপনার দেশ ও জাতির কোনো কল্যাণ হবে না। দেশ ও জাতির কল্যাণ তখনই হবে যে ব্যক্তি প্রকৃতই দেশকে ভালোবাসে, যে ব্যক্তি প্রকৃতই সৎ, দেশের জন্য কাজ করবে, এমন ব্যক্তিকে সাপোর্ট করতে হবে। আজকে এদেশের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, অথচ এদেশের যত জনসংখ্যা, এই এক প্রজন্ম চলে যাচ্ছে সম্পদ অর্জন করে গুছিয়ে রেখেই তো চলে যায়, আবার আর এক প্রজন্ম আসে সম্পদ গুছায় রেখেই চলে যাচ্ছে। কিন্তু এই সম্পদগুলো তো কেউ কবরে নিয়ে যায় না। এই সম্পদগুলো যারা ক্ষমতায় যায় তারা দেশ থেকে পাচার করে অন্য দেশে নিয়ে চলে যায়। আর যার কারণে এ দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। এদেশের যুদ্ধ বিমান তেমন নাই, এদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই। যদি ভিন দেশ যদি এদেশে আক্রমণ করে, মানে বুক পেতে গুলি খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ এদেশের সম্পদগুলো শুধু পাচারই হয়েছে দেশের কল্যাণে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কল্যাণে। অন্যান্য দেশের চতুর সাইডে বাউন্ডারি করা, এদেশের চতুর সাইডে কোনো কাঁটাতারের বেড়া পর্যন্ত নাই। কি করছে টাকাগুলো? এদেশের বাউন্ডারি, যে এদেশের সীমানা, যে সীমানার চতুর্পাশে কাঁটাতারের বেড়া পর্যন্ত নাই। তাহলে এদেশের সম্পদগুলো এরা কি করেছে? সুতরাং এদিক থেকে আপনাকে খেয়াল করতে হবে যে শুধুমাত্র ভোট দিলেই হবে না। দেশের স্বাধীনতা রক্ষা করবে, দেশের সীমানা নির্ধারণ করবে, দেশের সীমানার চতুর্পাশে বাউন্ডারি করবে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে। এ সমস্ত বিষয় যদি তারা লক্ষ্য করে তাহলে এই দেশ আস্তে আস্তে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু এদেশে যারা ক্ষমতায় আসে খালি পাঁচ আটার চিন্তা করে, পাঁচ আটার চেষ্টা করে যে অমুক দাদার পাঁচ আটতে পারলেই ক্ষমতা দীর্ঘায়িত হবে। ঠিকই না? অমুক দাদার পাঁচ আটলেই ক্ষমতা দীর্ঘায়িত হবে। কিন্তু এদেশের যুব সমাজ, আপামর জনতা আর পাঁচ আটতে পছন্দ করে না। এখন সবাই আজাদির লড়াই শুরু করেছে। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের কল্যাণে কাজ করবে, এ জাতি আশা করি তাদের পক্ষেই থাকবে। ঠিক কিনা? যারা কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের পক্ষে থাকবে, দিন কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এ জাতি তাদের পক্ষেই থাকবে। আর আমিও আশা রাখি, আমরা সকলেই আশা রাখি যে যুবকদের ভোটটা যেন সর্বপ্রথম কোরআন হাদিসের পক্ষেই থাকে। কোরআন হাদিসের পক্ষে কথা বলবে, দিন কায়েমের পক্ষে কথা বলবে। চোর চুরি করেছে ওর হাত কেটে দেবে, ধর্ষক ধর্ষণ করেছে ওকে চৌরাস্তার মোড়ে ওকে ফাঁসির কাস্টে ঝুলাবে, খুন করেছে প্রকাশ্যে বিচার হবে। এগুলো যদি সামনে আনতে পারে তাহলে অবশ্যই এদেশের আপামর জনতা এটাই চায়। তাহলে দেশ স্বাধীন থাকবে, দেশ নিরাপদ থাকবে, দেশের চুরি ডাকাতি ছিনতাই লুণ্ঠন খুন এসব বন্ধ হয়ে যাবে। আর এসব বন্ধ করবে একমাত্র কোরআনের আইন। কোরআনের আইন ছাড়া এটা কখনোই সম্ভব নয়। সুতরাং সম্মানিত হাজিরিন, আর এটা সম্ভব হবে কখন? আমরা ভোটাররা যদি ভালো হয়ে যাই। আমরা অনেক ভোটার আছি, ওই যে আগে বলে আসলাম যে আমানত, কিন্তু আমরাই তো আমানতের খেয়ানত করি। কিভাবে? 500 টাকা পাইলেই আসলে ন্যায় ব্যক্তি দাঁড়িয়েছে 500 টাকার কারণে
অপরাধীকে আমরা ভোট দিয়ে আসি, হয় কিনা এরকম? 500 টাকার কারণে ভোট বিক্রি করে, 1000 টাকার কারণে ভোট বিক্রি করে। আহারে, এই 1000 টাকার ভোট বিক্রি করে আপনি যাকে সহযোগিতা করলেন ওই ব্যক্তি যত পাপ করলো এর ভাগী তো আপনাকেই নিতে হবে, এর ভাগী আপনাকেই নিতে হবে। আপনি 1000 টাকা দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। 1000 টাকার বিনিময়ে কি ভাগ্য পরিবর্তন সম্ভব? যারা ভোট বিক্রি করে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এরাও মুনাফিকের কাতারে পড়ে। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং ওই 1000 টাকা, 500 টাকা অথবা একবেলা ভাত, একবেলা খিচুড়ি, একবেলা মোরগ পোলাও এগুলো খাওয়ার জন্য ভোট বিক্রি করবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। সুতরাং আবার আমরা এরকম যে আমরা ওই এটাও চাই ওটাও চাই, আসলে তা তো হয় না। ভালো আর মন্দ এক রাস্তায় চলতে পারে না, ভালো চলে একদিকে, খারাপ চলে আর একদিকে। সুতরাং এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। ভোটও বিক্রি করা যাবে না, যোগ্য ব্যক্তিকে দেখেই দিতে হবে। এখন সকলেই সচেতন। আগামীতে যেহেতু সামনেই আগামী 12 তারিখে নির্বাচন, সেক্ষেত্রে আমাদের আরো কিছু দায় দায়িত্ব রয়েছে। কোনো সহিংসতার মধ্যে যাওয়া যাবে না, একজন আরেকজনকে গালি দেয়া যাবে না, ধোঁকা দেয়া যাবে না, একজন আরেকজনকে গালি দেয়া যাবে না, একজন আরেকজনকে জুলুম করা যাবে না, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে না। আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষ যে কত কত গুনাহ নিজের আমলে নিয়ে আসে তার কোনো ঠিক নাই, কোনো প্রমাণ নাই, কিছু নাই। অযথা একজনের বিপক্ষে বদনাম, গীবত, শিকায়েত করতে করতে একবারে শেষ করে দেয়, ঠিক কিনা? এত গীবত করে, গীবতের আর শেষ থাকে না। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা ক্ষেত্রে গীবত, বুহতান এগুলোতে ইসলামে সম্পূর্ণ নিষেধ। আপনি অযথা প্রমাণ নাই, কিছু নাই, একজনের বিপক্ষে আপনি গীবত করলেন, বাজে কথা বললেন, কটু কথা বললেন, এতে কি হবে? ওই ব্যক্তির যত গুনাহ ছিল সব আপনার আমল নামায় চলে আসবে, আর আপনার আমলে যত নেক ছিল সব ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে। তাহলে আপনি কোনটা করবেন? কারোর গীবত করা যাবে না, কারোর বিরুদ্ধে হিংসা করা যাবে না। নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় একজন আরেকজনের সামনে দাঁড়িয়ে মাইক পেলেই খালি তার বিপক্ষে বলার আর শেষ থাকে না। তো সুতরাং এই সব কিছু থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। একদিকে খেয়াল রাখতে হবে ন্যায় নীতিবান, সৎ, যোগ্য, আমানতদার, তাকওয়াবান ব্যক্তি, যিনি ইনসাফ কায়েম করবেন এমন ব্যক্তিকে গ্রহণ করা। দ্বিতীয় নাম্বার, নিজেকেও সতর্ক থাকতে হবে, কোনো সহিংসতা, হিংসা, বিদ্বেষ, খুন, রাহাজানি, গীবত, শিকায়েত এগুলো করা যাবে না। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ বুঝ দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।